নমস্কার, আমি সুলগ্না। চ্যানেল তেল নুন কড়াইতে আপনাদের স্বাগত জানাই। আজকে নিয়ে এসেছি ছোট থেকে বড় সকলের পছন্দের ডেজার্ট ক্যারামেল পুডিং। সামনেই গরমকাল আসছে, তাই ঘরোয়া পদ্ধতিতে কি করে সহজে আপনারা বাড়িতে ক্যারামেল পুডিং বানাবেন চলুন দেখে নেওয়া যাক। শুরু করি আজকের রেসিপিটি। পুডিং তৈরি করার জন্য প্রথমে আমি এখানে ক্যারামেলটা তৈরি করে নেব। তার জন্য এখানে একটা পাত্র নিয়েছি এবং দিয়ে দিয়েছি হাফ কাপ চিনি এবং তার সঙ্গে দেব কিছুটা জল। এখানে আমি 5-6 চামচ জল ব্যবহার করেছি। এরপরে জলের সঙ্গে চিনিটা ভালো করে মিশিয়ে দিতে হবে। এখানে আমি ভালো করে চিনিটা জলের সঙ্গে মিশিয়ে নিচ্ছি। মেশানো হয়ে গেলে আর নাড়ানোর দরকার নেই। চিনিটা গলতে দেওয়ার জন্য সময় দিতে হবে। দেখছেন চিনিটা গলে গেছে এবং ফুটতে শুরু করেছে। এখনো অবধি আমি কিন্তু আর নাড়াইনি। যে মুহূর্তে রং আসা শুরু হবে সেই মুহূর্ত থেকে ভালো করে চিনিটাকে নাড়াতে হবে। এই সময় ক্রমাগত নাড়িয়ে চিনিটাকে ক্যারামেলাইজ করতে হবে। দেখতেই পাচ্ছেন আস্তে আস্তে রং হওয়া শুরু হয়েছে। ভালো করে নাড়িয়ে ক্যারামেলটা তৈরি করে নিতে হবে। দেখতে হবে অতিরিক্ত যেন পুড়ে না যায়। অতিরিক্ত পুড়ে গেলে কিন্তু ক্যারামেলটা তেতো হয়ে যেতে পারে। সেই জন্য ঠিক সময়ে কিন্তু গ্যাসটা বন্ধ করতে হবে। অতিরিক্ত রং আসার আগেই কিন্তু আমি গ্যাসটা বন্ধ করে দেব। দেখতেই পাচ্ছেন ক্যারামেলটা কতটা রং চেঞ্জ হয়ে গেছে। আমি আর একটু হতে দেব। আমাদের ক্যারামেল কিন্তু প্রায় রেডি। এই সময় কিন্তু আমি গ্যাসটা বন্ধ করে আরো কিছুক্ষণ নেড়ে নিচ্ছি। আমাদের ক্যারামেল কিন্তু রেডি হয়ে গেছে। এরপরে যে পাত্রে আমি পুডিংটা করব সেই পাত্রে ক্যারামেলটা ঢেলে দিয়েছি এবং সঙ্গে সঙ্গে ঘুরিয়ে এটাকে সেট হতে দেব। ভালো করে ছড়িয়ে নিতে হবে ক্যারামেলটা, না হলে কিন্তু সঙ্গে সঙ্গে এটা জমে যাবে। দেখতেই পাচ্ছেন ক্যারামেলটা আমাদের কালারটা কিরকম এসছে। ঠিক এই অনুযায়ী কিন্তু ক্যারামেলটা তৈরি হতে হবে। তৈরি হয়ে গেছে আমাদের ক্যারামেল। ক্যারামেলটাকে সাইডে সেট হতে দেব। এরপরে নিয়ে নিচ্ছি একটা পাত্র। এখানে আমি 5টা ডিম ব্যবহার করেছি। আপনারা চাইলে পরিমাণ মতো কম বেশি এটা ব্যবহার করতে পারেন। আমি এখানে 5টা ডিমে আপনাদের করে দেখাচ্ছি। ভালো করে ডিমটা ফেটিয়ে নিতে হবে। ভালো করে আমি এখানে 5টা ডিম ফেটিয়ে নিচ্ছি। এরপর আমি অ্যাড করব 4 টেবিল স্পুন চিনি। আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী চিনিটা ব্যবহার করতে পারেন। এখানে আমি 4 টেবিল স্পুন চিনি ব্যবহার করেছি। চিনিটাকে ডিমের সাথে ভালো করে মিশিয়ে নিতে হবে। এরপর আমি ব্যবহার করছি কনডেন্স মিল্ক। এখানে আমি 5টা ডিমের জন্য 100 গ্রাম কনডেন্স মিল্ক ব্যবহার করেছি। কনডেন্স মিল্ক দেওয়ার জন্য এটা কিন্তু একটা মিষ্টি হয়ে যাবে, তাই জন্য কিন্তু আমি এখানে 4 চামচ চিনি অ্যাড করেছিলাম। এরপর দিয়ে দেবো 2 কাপ দুধ। দুধটা আমি এখানে ফুটিয়ে ঠান্ডা করে নিয়েছি। রুম টেম্পারেচারে রাখা দুধ আমি এখানে 2 কাপ দিয়ে দিচ্ছি। 2 কাপ মানে প্রায় 500 ml দুধ আমি এখানে ব্যবহার করেছি। দুধটাকেও ভালো করে ডিমের সাথে মিশিয়ে নিতে হবে। ভালো করে এই সময় কিন্তু পুরোটা মিশিয়ে নিতে হবে। এরপরে দিয়ে দেব টেস্টের জন্য 1 টিস্পুন ভ্যানিলা এসেন্স। ওয়ান টিস্পুন ভ্যানিলা এসেন্স ব্যবহার করেছি। ভালো করে মিশিয়ে নিচ্ছি। আমার ব্যাটার কিন্তু রেডি। খুবই কম উপকরণে কিন্তু এই পুডিংটা তৈরি হয়ে যায়। দেখতেই পাচ্ছেন পুডিংয়ের মিশ্রণটা কিন্তু তৈরি হয়ে গেছে। এরপর এটাকে একটা ছাঁকনির সাহায্যে ভালো করে ছেঁকে
পুডিংয়ের পাত্রে ঢালতে হবে। তাহলে যে লাম্পসগুলো থাকে ভেতরে সেটা কিন্তু যাবে না এবং পুডিংটা স্মুথ তৈরি হবে। ভালো করে ছেঁকে নিয়েছি। তো পুডিংয়ের যে মিশ্রণটা ছিল সেটা কিন্তু আমাদের রেডি হয়ে গেছে। এরপর একটি অ্যালুমিনিয়াম ফয়েলের সাহায্যে বাটিটাকে ভালো করে মুড়ে নিতে হবে। খুবই ভালো করে মুড়তে হবে যাতে কোনো রকম ফাঁকা না থাকে, না হলে কিন্তু জল ঢুকে যাওয়ার সম্ভাবনা রয়েছে। তাই ভালো করে এটা মুড়ে নিতে হবে। এরপরে একটা কড়াই জল দিয়ে গরম হতে দিয়েছি এবং মাঝখানে একটা স্ট্যান্ড দিয়েছি। জল ভালো করে ফুটে গেলে পুডিংয়ের পাত্রটাকে কড়ার ওপর বসিয়ে দিতে হবে এবং দেখতে হবে পুডিংয়ের পাত্রটা যেন 1/3 জলের নিচে থাকে, সেই মতো কিন্তু জলটা দিতে হবে। এরপরে একটি ঢাকা দিয়ে দিতে হবে এবং ফ্লেমটা একদম লো করে দিতে হবে। লো ফ্লেমে 30 মিনিট ধরে এটা কুক হবে। 30 মিনিট পরে গ্যাস বন্ধ করে দিতে হবে। 30 মিনিট হয়ে গেছে এবং আমি গ্যাসটাকে নামিয়ে নিয়েছি এবং কিছুক্ষণ ঠান্ডা করে নিয়েছি। এরপরে একটি টুথপিকের সাহায্যে আপনার দেখাবো ভেতরটা কুক হয়েছে কিনা। দেখতেই পাচ্ছেন কিছুই লেগে নেই, তার মানে ভেতরটা খুব সুন্দরভাবে কুক হয়ে গেছে। এরপরে এটাকে আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম প্রায় 2 ঘন্টার জন্য। 2 ঘন্টা পরে ফ্রিজ থেকে বের করে নিয়েছি। ঠান্ডা ঠান্ডা পুডিং রেডি হয়ে গেছে। এরপর এটাকে আমরা ডিমোল্ড করে দেখাবো। তার জন্য ফার্স্টেই ছুরি দিয়ে সাইডটা কেটে নিতে হবে। ভালো করে চারদিকটা একটু ছাড়িয়ে নিতে হবে। তারপরে একটি পাত্রে আমি ঢেলে নিচ্ছি। তৈরি হয়ে গেছে আমাদের ক্যারামেল পুডিং। দেখতেই পাচ্ছেন কতটা লোভনীয় দেখতে হয়েছে আমাদের এই ক্যারামেল পুডিং। এরপর আমি আপনাদের এটা কেটে দেখাবো যে ভেতরটা কেমন হয়েছে। দেখুন তৈরি হয়ে গেছে আমাদের সুস্বাদু লোভনীয় ক্যারামেল পুডিং। দেখতেই পাচ্ছেন ভেতরটা কত সুন্দর কুক হয়েছে। এবার আমি পুডিংটা কেটে দেখাবো। দেখুন ভেতরটা কতটা স্মুথ হয়েছে। দেখুন দেখতেই পাচ্ছেন সাইডটা কেমন হয়েছে। আমি কেটে দেখাচ্ছি। দেখুন দেখুন কতটা স্মুথ হয়েছে পুডিংটা। ভেতরটা খুবই নরম এবং স্মুথ হয়েছে। এই রেসিপিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন এবং আপনারা বাড়িতে রেসিপিটি ট্রাই করতে ভুলবেন না। আমার ভিডিও আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন এবং ভিডিওগুলি ভালো লাগলে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। খুব শিগগিরই আমি আবার নতুন রান্নার ভিডিও নিয়ে হাজির হব। নমস্কার।